রমজান মাসের শেষে দেখবেন একদল মুসলমান ঈদ মিলন পালন করে, বড় বড় বক্স আনে, মুরগি জবাই করে খায়, আনন্দ করে, চাঁদ রাত পালন করে, আর মনে করে আমার সমস্ত রকমের আমল সব কবুল হয়ে গেছে। এরকম একটা চাঁদ রাতে আবু বকর সিদ্দিক রাত্রেবেলা বার হয়ে খুঁজছে ওমর ফারুক কোথায় গেল। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে মদিনার অলিতে গলিতে কোনো জায়গায় ওমর ফারুককে খুঁজে পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে দেখতে পাওয়া গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমরকে আল্লাহর নবী বলেছে ওমর হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চাঁদ রাত্রিতে ঘরের মধ্যে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে শিশু বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে দিয়েছে। সিদ্দিক আকবর দরজায় নক করলেন, সালাম দিলেন, ভাই দরজা খোলো। কোনো উত্তর পাওয়া গেল না। অনেকক্ষণ পর কান্না যখন বন্ধ হলো, ওমর ফারুক যখন পার হলেন, সিদ্দিক আকবর দেখতে পেলেন ওমর ফারুকের চোখটা পানিতে ভিজে গেছে। আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন, কাঁদো কেন? আজ কালকের ঈদের রাত, আজকের মদিনার অলিতে গলিতে বাচ্চারা সবাই আনন্দ করছে, আজকে তো কান্নাকাটি করার রাত না। ওমর ফারুক বললেন, শোনো, যারা আনন্দ করছে, যারা আজকের শপিং করতে বার হয়েছে, ওদেরকে জিজ্ঞাসা করো ওদের 30টি রোজা কবুল হয়েছে কিনা, ওদের সাহারি গুলো কবুল হয়েছে কিনা, ওদের ইফতার গুলো কবুল হয়েছে কিনা, ওদের রোজাগুলো, তারাবিগুলি, জাকাতগুলি, সদকাগুলি, ফিতরগুলি, ইতিকাফ, লাইলাতুল কদর যদি ওদের সব কিছু কবুল হয়ে যায়, তাহলে ওরা আনন্দ করুক। আমি ওমর জানি না আমার তারাবিটা কবুল হলো কিনা, ইফতার কবুল হলো কিনা, সাহারি কবুল হলো কিনা। আমার লাইলাতুল কদরের রাত পে ইবাদত করেছি, ওই ইবাদতটার বদলে আল্লাহ 1000 মাসের সওয়াব আমার আমলনামায় লিখলো কিনা। লাইলাতুল কদরের রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা বেশি সওয়াব। এই রাতে আল্লাহ মুমিনের ক্ষমা করে। আমি ওমর জানি না আমি ক্ষমা পেলাম কিনা। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, ওমর রে, তোমার 5টা রোজা, 10টা তারাবি আমি আল্লাহ কবুল করলাম না, সেদিন কিন্তু আমলগুলো পাল্টে নিয়ে গিয়ে আরো ফিরিয়ে যেতে পারবো না। এজন্য চাঁদ রাতের, ঈদের আগে রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের গুনাহগুলো মাফ করিয়ে নিলাম। আর কুরআনুল কারীমে আল্লাহ বলছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া রুকাউ মা'আর রাকিঈন। প্রথম পারা সূরা বাকারার 43 নম্বর আয়াতে, ও আকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া রুকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, সাথে সাথে যাকাত দাও, আর সাথে সাথে রুকুকারীদের সাথে রুকু করো। যদি তোমরা দুজনও একসাথে থাকো, চেষ্টা করো নামাজটা জামাতে পড়ো। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাকের নবী তাই শুনিয়ে দিয়েছে, রমজান ঈদটা কাদের জন্য, রোজাটা কাদের জন্য, চাঁদটা কাদের জন্য। এই ভোরের বেলা মুয়াজ্জিন ডাকছে, সাহারির আর মাত্র 20 মিনিট বাকি আছে, উঠে সাহারি খেয়ে নাও, রোজা রেখে দাও। পুরো মাস রোজা রাখেনি। ঈদের আগের দিন ছাদের উপরে উঠে খালি দূরবীন নিয়ে দেখছে, চোখ জুম করে। কি জুম করে বলো? চোখ জুম করেছে। চাঁদটা কোন দিও, চাঁদ দেখছে। তুই চাঁদ দেখে কি করবি? তুই নিজে রোজা রাখিসনি, তারাবি পড়িসনি, মসজিদে যাসনি, খতম তারাবি শুনিসনি, ইফতার করিসনি, তো চাঁদ দেখে লাভ আছে? 80 বছরের কোন বুড়ো লোক যদি জলসায় বসে বসে মেয়েদের চোখ মারে, লাভ আছে? এই দেখো, লাভ আছে? মেয়েরা মনে করবে চোখের সমস্যা, এর বেশি কিছু মনে করবে না। কিন্তু 18 বছরের ছেলে যদি একটা চোখ মারে, ঝামেলা বেঁধে যাবে। মুখ ভেঙে দেবো, কার চোখ মারলিবে? বলবে না, বলবে না।
তো যে লোকটা তারাবি পড়েছে, রোজা করেছে, সাহারি করেছে, ইফতার করেছে, সে যদি চাঁদ দেখে তবু মানায়। সারা বছর রোজা করেনি, নামাজ পড়েনি, ছাদে উঠে চাঁদ দেখছে, আল্লাহ বলছে দেখছিস দেখ, ওতে কোনো লাভ হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা সকলে 30টি রোজা, 30টি ইফতার, সাহারি এবং তারাবিতে জামাতে নামাজ আদায় করব, বলুন ইনশাআল্লাহ। কারণ জামাতে নামাজ পড়ার নির্দেশ আল্লাহর নবী হাদিসে দিয়ে গেছে। যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি যে আল্লাহ, সকলে বলছে রুহুটা কি, রুহুটা কি, তুমি বলে দাও, আল্লাহ উত্তর দেবেন না দেবেন না? আল্লাহর কাছে উত্তর আছে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। যখন আমরা কোরআন শুনবো, কোরআন শুনে সকলে একবার জোরে বলবো আল্লাহু আকবার। বলেন দেখি আল্লাহু আকবার। সবাই বলেছেন। মেদিনীপুরের লোক এমনি আল্লাহওয়ালা, ভালো মানুষ, তো তাকবীরটা একটু জোরে দেন দেখি, নারাই তাকবীর। এতগুলো আল্লাহওয়ালা ইমানদার বসে আছে, আল্লাহ কবুল করুন। তো কোরআন শোনাচ্ছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। 15 পারা 9 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। সূরার নাম বানি ইসরাইল। পিজি হসপিটালে সার্জনকে রুহু সম্পর্কে প্রশ্ন করলে জানে না। এমস হসপিটালের যিনি প্রধান, তিনি রুহুটা কি জিনিস কেটে দেখাতে পারবে না। আমাদের কলকাতায় মুমিনপুরে কোনো মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলে কেটে তাকে পোস্টমর্টেম করে তবে মালটা বাড়ি পাঠানো হয়, তাই তো নাকি? মদ খেয়ে মরে গেছে রাস্তায়, খুন করতে গিয়ে, ডাকাত করতে গিয়ে মারা গেছে, রাস্তায় পড়ে মুন্ডুটা উড়ে গেছে, লাশটা প্রথমে যাবে মুমিনপুর, পরে ঢুকবে অনেক দূর। মুমিনপুরে গেল, লাশটা কেটে কেটে সবকিছু বার করলো, চক্ষুটা নিয়ে নিল, কিডনিটা খুলে নিল। কিডনি খুলে না জানেন আপনারা? সাবধান। কিডনিটা নিয়ে নিল, আপনার হার্ট পরীক্ষা করে দেখলো কেন মরেছে, কি কারণে মরেছে, সবগুলো দেখার পরে রিপোর্ট তৈরি হলো। কিন্তু মুমিনপুরের কোন ডাক্তার বলতে পারবে না যে রুহুটা কোথায় আছে, কতক্ষণ আগে চলে গেছে। কয়েকজন ব্যক্তি এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, মানুষ মারা যায় এবং মানুষ বাঁচে, কিসের সাহায্য মানুষ বেঁচে থাকে আর কি জন্য মানুষ মারা যায়, এই সম্পর্কে আপনি কি বলবেন বলুন। সাথে সাথে আল্লাহ পাক বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে, হ্যাঁ বিশ্ববাসী তুমি শুনে নাও, তুমি যখন প্রশ্ন করবে আমি আল্লাহ উত্তর দেওয়ার জন্য কোরআন পাঠিয়েছি। তুমি জিজ্ঞাসা করেছো রুহুটা কি জিনিস, এটা কোথায় থাকে, এটার ব্যাপারটা কি, ম্যাটারটা কি, সাথে সাথে আল্লাহ বলে দিয়েছে, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ভাই সামনে যারা দাঁড়িয়ে আছো তোমরা বেটা ছেলে না মেয়ে ছেলে বুঝতে পারছি না? বেটা ছেলে? হ্যাঁ, বেটা ছেলে হলে এখানে বসো, আর মেয়ে ছেলে হলে ওদিকে যাও। আর যদি বলো দুটোর মাঝখানে আমি ওই ডেবরায় থাকি এই মাল, তাহলে চলে যাও। হাসছে দেখো, শুনে ডেবরা টোল ট্যাক্সে থাকে, দেখেছো বাবা? দাও 5 টাকা, দাও 10 টাকা। কি রে, রাত 3টের সময় মালগুলো বসে আছে, কারা? মানে বেটা ছেলেও নয়, মেয়ে ছেলে নয়, ওদের নাম কি বলো? হিজড়ে। আজ মুসলমান তো হিজড়ে সাজছে, বিয়ে করতে যাওয়ার সময় চেঁচে নিয়েছে, চেঁচে নিয়ে মুখটা এরকম
ঢেকেছে। কেন? শাশুড়ি বলবে আমার জামাই বেটা ছেলে, বললে হ্যাঁ, বললে চাঁচা মাল, একটু শখ করে চেঁচেছে। তওবা করুন, আজ থেকে আর জীবনে দাড়ি চাঁচবো না, ইনশাআল্লাহ বলেন। একটা পীরের নাম বলুন ভাই, একটা পীর সাহেবের নাম বলুন যে পীর সাহেব দাড়ি চাঁচা ছিল, বলুন। বলতে পারলে 1 লাখ টাকা দাও, বলুন। জানা নেই আপনার 1 লাখ টাকা নেওয়ার ইচ্ছা ভাই আছে? একটা নবীর নাম বলুন যে নবীর দাড়ি ছিল না, চাঁচা। একটা মসজিদের ইমাম সাহেব দেখেন দাড়ি চেঁচে জুমার দিন বক্তব্য করছে, আছে? একটা মুফতি সাহেব দেখান, একটা কারি সাহেব দেখান, একটা বক্তার নাম বলুন দাড়ি চেঁচে মালটা চলে এসছে ফেস ওয়াশ করে, ক্লিন শেভ করে। তবে না, মুসলমান মানেই দাড়ি থাকবে। যারা চেঁচেছেন রাগ করবেন না, ভাবছেন মনে হচ্ছে মালটা আমাদের দিচ্ছে না ভাই, আপনারা আমার বন্ধু, আপনারা কেউ শত্রু বন্ধু, মনে থাকবে ইনশাল্লাহ। দাড়ি নিয়ে কবরে যাব, কি নিয়ে? দাড়ি নিয়ে। কারণ আমরা রসুলকে সবচাইতে বেশি ভালোবাসি। যে রসুল দাড়ি রাখার জন্য 30 থেকে 35টা হাদিসে সাহাবাদের নির্দেশ করেছেন। নবী বললেন গোপটা ছোট করো, দাড়িটা লম্বা করো। মুসলমানরা বলল এটা উড়িয়ে দাও, এটা বাড়িয়ে দাও। কি হলো? খ্রিস্টানরা, ইহুদিরা গোপটাকে বড় করে, দাড়িটাকে রাখে না। মুসলমানরা বলল নবী যা বলছে ওটা ঠিক না, ইহুদি খ্রিস্টানরা যেটা বলেছে সেটাই করব। এই মালটাকে এই পর্যন্ত রাখবো, দাড়িটাকে উড়িয়ে দেব। এটা রসুলের ভালোবাসা না। আচ্ছা, রসুলের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে স্বপ্নে? আচ্ছা, হাত রাখো। কিয়ামতে দেখা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? তো কিয়ামতের দিন দেখা যদি হয়ে যায়, আল্লাহর নবী বলেন বান্দা যে অবস্থায় মারা যাবে, কিয়ামতের দিন ওই অবস্থায় তার বিচারটা শুরু হবে। কেউ যদি মসজিদে নামাজ পড়তে পড়তে মারা যায়, কিয়ামতের দিন লোকটা যখন আল্লাহর সামনে বিচারের ময়দানে দাঁড়াবে, নামাজ পড়া অবস্থায় আল্লাহর সামনে উঠে দাঁড়াবে। তার মানে হাইওয়ের মাঝখানে গিয়ে একটা লোক জুমার দিন বক্তব্য শুনেছে যে নামাজ পড়া অবস্থায় মরলে শহীদ হয়ে যায়, শহীদের মর্যাদা পাওয়া যায়। ও লোকটা কি করলো বললে, তাহলে ওই শহীদ হয়ে যায় ওই হাইওয়ে তো আপনাদের কাছে গিয়ে রাস্তার মাঝখানে একদম গাড়ি এপার ওপার যাচ্ছে, আল্লাহু আকবার, পিছন থেকে ট্রাক এসে ঝেড়ে দিয়েছে, জান্নাতে যাবে তো? কেন যাবে না? আল্লাহ বলেছে তুই রোডের মাঝখানে নামাজ পড়। যে যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। কেউ যদি কোরআন পড়তে পড়তে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবে, কোরআন পড়া অবস্থায় তখন উঠবে। কেউ যদি তাহাজ্জুদ নামাজ আদায় করতে করতে মারা যায়, ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। কেউ যদি হজ করতে করতে মারা যায়, ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। কেউ যদি নামাজের হালতে মারা যায়, ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। কেউ যদি মদ গিলতে গিলতে মারা যায়, এবার কি হবে? ইফতার করতে করতে উঠবে, তাই তো নাকি? মুসলমান কখনো মদ খায় না, আর মদখোর কখনো মুসলমান হয় না। মুসলমান কখনো গাঁজা খায় না, মুসলমান কখনো তাড়ি খায় না, মুসলমান কখনো সুদ খায় না, মুসলমান কখনো পরের জমি নেয় না। কারণ মুসলমান হলো সে আল্লাহ দেখে সর্ব অবস্থায় ভয় করে। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুআতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দ্বিতীয় পারা সূরা বাকারার 208 নম্বর আয়াতে 11 পৃষ্ঠাতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা
কাফা, বিশ্বাসী ঈমানওয়ালা যারা ঈমান এনেছো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানের অনুসরণ যেন করো না। মুমিন যেটা চায় শয়তান ঠিক তার উল্টোটা করতে পছন্দ করে। ইসলাম যেটা দিয়েছে শয়তান ঠিক উল্টোটা বলেছে। ইসলাম বলেছে নামাজ পড়ো, শয়তান বলছে নামাজ পড়ার দরকার নাই, কারণ নামাজ না পড়ে 1 নম্বর শয়তান হয়েছে। নাম কি? জোরে বলেন। আল্লাহ যখন জান্নাতে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করে বললেন ওয়াকুল্লা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইথু শিইতুমা ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ আদমকে এবং আদমের স্ত্রী হাওয়াকে দুজনকে তৈরি করে জান্নাতে দেওয়ার পরে আদম হাওয়াকে বললেন যেদিকে খুশি সেদিকে যাও, যে ফলটা খাবে মন চায় সেটা খাও, তবে ওই নিষিদ্ধ গাছ যেটা দেখিয়ে দিয়েছি ওই গাছের কাছে যাবে না। যদি ফলটা খাও তাহলে জান্নাতে থাকা হবে না। শয়তান বলল আমি যেমন ফেঁসেছি আদম হাওয়াকে ফাঁসাবো, রাখবো না। আদমের কাছে শয়তান বেটা ছেলের কাছে পারল না, নারীর কানে কানে হাওয়ার কাছে গিয়ে বলছে মা আমি তো জান্নাতে ছিলাম, আমিও সারা জীবন এখানে ছিলাম, তোমাদের মতো খুব সুখে ছিলাম, তবে শোনো তোমরা জান্নাতে আছো কতদিন? বললে বেশ কিছুদিন আছি। বলছে মা জান্নাতের মধ্যে সব খাবার কি তুমি খেতে পারছো? হাওয়া বলল না সব খাবার খেতে পারছি না, ওই নিষিদ্ধ একটা গাছ আছে ওই গাছের কাছে যেতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। শয়তানের মাথায় বুদ্ধি এলো, শয়তান বলল কেন নিষেধ করেছো, তোমার কি জানা আছে? বললে না। বললে শোনো ওই খাবারটা আল্লাহ নিষেধ করেছে এই কারণে যদি তুমি ফলটা খেয়ে নাও আরো কোনোদিন তোমার মৃত্যু হবে না, তুমি অমর হবে, তুমি সারা জীবন বাঁচবে। আল্লাহ চায় না তুমি সারা জীবন বেঁচে থাকো, এই জন্যে তোমাকে ফল খেতে নিষেধ করেছে, না খেলে কিন্তু মরবে। যদি সারা জীবন বাঁচতে চাও, লংজিভিটি যদি হতে চাও, জান্নাতে যদি স্থায়ী হতে চাও, নিষিদ্ধ ফলটা তাহলে একবার মেরে দাও। খুব কান্নাকাটি করে মেয়েদেরকে বোঝানো সহজ, বেটা ছেলেদের বোঝানো সহজ না মেয়েদেরকে? জোরে বলেন। যখন চাঁদা তোলা হয় জলসায়, বাবারা আব্বা মারা গেছে, মা মারা গেছে, কি দেবে বলো? ছেলেরা চুপচাপ বসে আছে, টাকা দেয় না। আর মেয়েদের কাছে মেয়েরা চোখের পানি মুছছে আর বলছে যা হাতের সোনার অলংকারটা খুলে দিলাম। মেয়েদের মন তো কি বুঝলেন? একটু ভালোবেসে যদি কোনো মেয়েকে বলেন তোমার যা রূপ, তোমার যা চেহারা, সত্যি এত সুন্দর মেয়ে পৃথিবীতে নাই, বুঝলেন? খালি বাড়ির মেয়েদেরকে একটু ভালো বলে দেখবেন, একটু ইমপ্রেস করবেন, তারপরে খাওয়া কাকে বলে। আমরা মৌলবীরা কিভাবে বেঁচে আছি সব তো আপনাদের সাথে বলবো নাকি? যে বাড়িতে খেতে যাব ভাবি মারাত্মক রান্না, একদম আরসালান, যেন হাজি বিরিয়ানি খাচ্ছি, অথচ নুন হয়নি তরকারিতে। ওই যে ভালো করে প্রশংসা করে দিলাম, তারপরে প্রত্যেক জুমায় দেখি খালি ইমাম সাহেবের মসজিদে মুরগির লেগ পিস, কখন বড় বড় ডিম সিদ্ধ, কখন রুটি, কখন পরোটা, শুধু পাঠাচ্ছে। ওই যে একবার বলেছিলাম রান্না ভালো, এটা হচ্ছে প্রশংসা। তাই স্ত্রীর হাতে যারা ভালো খেতে চাও, তরকারি খারাপ হলেও বলবে দারুণ রান্না, দেখবে কি ভালোবাসে তোমার, আহা। এটা মেয়েদের মন। শয়তান মুরিদ করে নিল কাকে? হাওয়াকে। বললে শোনো সারা জীবন যদি জান্নাতে থাকতে চাও তাহলে ফলটা খাও। আল্লাহ চায় না তোমরা থাকো, আল্লাহ চায় তোমরা বেশি দিন থাকবে না, ফল না খেলে তো বাঁচতে পারবে না। হাওয়া খেলো, শুধু হাওয়া খেলো না তার স্বামীকে খাওয়ালো? বলেন। দুজনে নিষিদ্ধ ফল খেয়ে নিল। নিষিদ্ধ ফল যখন খেলো তখন শরীর থেকে কাপড়টা কি হলো? খুলে গেল। আদম এবং হাওয়া দুজনে ফুল উলঙ্গ হয়ে গেল।
নিষিদ্ধ জিনিস খেলে কাপড় খুলে যায়। আজকে যারা মদ খাচ্ছে রাস্তায় বসে, মদ যখন খেয়েছে দু পেগ মাল, বাড়িতে আসার সময় নিজেকে রাজা রাজা ভাব, ঢালাই রাস্তার পাশে বসে প্রথমে গেঞ্জিটা খুললো, তারপরে জামাটা খুললো, তারপরে লুঙ্গিটা খুললো, ভিতরের প্যান্টটা খুলে বলছে আমি মহারাজ। কেন বলুন তো? হারাম খেলে কাপড় খুলবে। কি বলছেন? হারাম খেলে কাপড় খুলবে, নিষিদ্ধ জিনিস খেলে সম্মান নষ্ট হবে। তাই জবানকে পাক রাখার জন্য বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তেরেঙ্গা, গুটকা যা কিছু আছে, মদ, গাঁজা, তাড়ি, সপ্তাহে একদিন করে খাবো তো ইনশাল্লাহ। কি বলছেন? এখনো অনেক মুসলমান আছে ইফতার করে গালে খেজুর পানি দিয়ে প্রথমে বিড়ি খায়, জানেন না? সারাদিন মনে মনে করছে রব্বানা কখন ইফতারটা হবে, কখন দুটো বিড়ি টানবো। বিড়ি না খেলে রোজা ভালো হয় না। আদম আলাইহিস সালাম সেদিন জান্নাত থেকে বার হলো, দুনিয়ায় যখন আল্লাহ পাক তাকে নামিয়ে দিল, হাওয়াকে দুজনকে নামিয়ে দিল, সেদিন শয়তান যে শয়তান হয়েছিল তার কারণটা কি? আল্লাহ পাক বললেন তোমরা সকলে মিলে আমাকে সেজদা করো। শয়তান সেদিন সেজদা করলো না, আল্লাহর সামনে যুক্তি পেশ করলো। শয়তান বলল রব্বানা আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আগুন কখনো মাটির কাছে মাথা নিচু করতে পারে না। আল্লাহ পাক বললেন ফাখরুজু মিনহা, এখান থেকে বার হয়ে যা, সারা জীবনের মতো আমি তোর অভিশপ্ত করে দিলাম। মানুষ তোর গালাগালি করবে, দোষ করবে নিজে গাল দেবে তোকে, ভুল করবে নিজে গালি দেবে তোকে। আর আমার যত বান্দা আসবে ওরা ভুল করার পরে যখন ভুলটা বুঝতে পারবে তখন আমার কাছে সহযোগিতা চাইবে, চোখের পানি ফেলবে, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। শয়তান সেদিন সেজদা দেয়নি। এবার বলুন সারা জীবন 60 বছর 70 বছর বয়স হলো, জুমার দিন নামাজ হচ্ছে, মসজিদের সামনে থেকে কানে ব্লুটুথ দিয়ে হিন্দি গান শুনতে শুনতে বউকে নিয়ে ভাড়া ভাইয়ের বাড়ি যাচ্ছে যারা, শয়তানের খালাতো ভাই না মামাতো ভাই? জোরে বলেন। ও তো একটা সেজদা দিল না। অনেক মুসলমান আছে জীবনে কোনোদিন নামাজ পড়ে না। শয়তান বলছে ভাই তুই আমার দলে চলে আয়, কি খাবি বল? বললে আমি তো নামাজ পড়ি না, যা খুশি তাই খাবো। আল্লাহ পাক সেদিন শয়তানকে বলল যা, আমি তোকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দিয়েছি, কিয়ামতের আগ পর্যন্ত তোর আমি মারবো না। কারণ শয়তান লোক কোনোদিন তাড়াতাড়ি মরে না। ভালো মানুষ বেশি দিন বাঁচে না, খারাপ মানুষ? খারাপ মানুষ। তাহলে জ্বালাবে কে লোকের? কিরকম দেখবেন, বড় বড় আলেম ওলামা, বড় বড় হাক্কানি ওলি ব্যক্তি, বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তি, তারা বেশি দিন বাঁচে না। আর বড় বড় দেশের বেঈমান বেঈমান নেতাগুলো, আমি কারণ নাম বলছি না কিন্তু ভালো বললো, বেঈমান নেতাগুলো 80 বছর 90 বছর হয়ে যাচ্ছে তাও মালটা মরছে না। কি বলছে? কতদিন যে বাঁচে আল্লাহই জানে। বাংলাদেশে একটা আছে গো, জানেন না? শেখ হাসিনা আল্লাহর জান্নাতি ব্যক্তি, তাই তো? আরে বাংলাদেশের মৌলভী সাহেব বলছে আল্লাহ শেখ হাসিনা জান্নাতি। শেখ মৌলভী সাহেব, মুফতি সাহেব, কত রকমের মুফতি দেখবো। ওটা মুফতি না, ওটা মূর্তি। ওটা কি বলেন? মূর্তি। যে হাসিনা বাংলাদেশে আলেমদের ফাঁসি দিচ্ছে, আলেমদের গ্রেফতার করছে, আলেমদের সঙ্গে দুশ্মনী করছে, বড় বড় হাক্কানি আলেমদেরকে শাস্তি দিচ্ছে, মুসলমানদের উপরে অত্যাচার করছে, জলসায় পুলিশ পাঠিয়ে মাইক ভেঙে বক্তাকে ঘাড়ের কোলার ধরে লাভিয়ে নিচ্ছে, সে কোনোদিন মুসলমান? এমন মৌলবী আছে বলছে আল্লাহ শেখ হাসিনা জান্নাতি। কত রকমের মৌলবী পৃথিবীতে নেবেন আপনি? কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? শেখ হাসিনা জান্নাতি, অথচ পৃথিবীতে কাউকে জান্নাতি বলা, এতটুকু বলা যায় আল্লাহ আমার এই ব্যক্তিদেরকে বা আমার এই আব্বাকে মাকে জান্নাত নসিব করো, বলা যায় না? যায় না। আল্লাহর নবী শুধু 10 জন ব্যক্তিকে জান্নাতের নাম ঘোষণা করেছিলেন, 4 খলিফা সহ।
আরো 10 জন আশারায়ে মুবাশশারা, তাদের সম্পর্কে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, আপনি কি জান্নাতে যাবেন? কত কঠিন প্রশ্ন। কোন শ্রোতা যদি জিজ্ঞাসা করে, হুজুর আপনি 20 বছর বক্তব্য করছেন, আপনি জান্নাতি না জাহান্নামী, এটা উত্তর কোন বক্তা দিতে পারবে? কোন মুক্তাদি যদি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, ইমাম আপনি তো 10 বছর ইমামতি করছেন, আপনি জান্নাতি না জাহান্নামী, এই উত্তর কিন্তু কোন ইমাম সাহেব দিতে পারবে না। কোন হাফেজ সাহেব রমজান মাসে তারাবি পড়াচ্ছে, মুক্তাদি জিজ্ঞাসা করছে, হাফেজ সাহেব কোরআন তো সুন্দর ইয়াদ আছে, মুখস্থ আছে, আপনি জান্নাতি না জাহান্নামী? হাফেজ সাহেব বুকে হাত চাপড়ে বলতে পারবে না জান্নাতি। পারবে? কখনো পারবে না। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কি জান্নাতে যাবেন? ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের দয়া যদি হয় তবে আমি নবী জান্নাতে যাব। আল্লাহ দয়া ছাড়া যাবে না। নবী সে সময় বললেন, আল্লাহ পাক নবীকে বলছে, নবী কুল মা কুনতু বিদআম মিনার রুসুল মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। এই আয়াতটা একটু খুলে বলবো, হজম হবে তো? ঠিক করে বলুন, কারণ যাদের ঘাস খেয়ে অভ্যাস আছে ওদের পেটে গরুর মাংস সহ্য হবে? ছাগলের যদি বিরিয়ানি খাওয়ান মালটা বাঁচবে তো? বাঁচবে না। আবার যারা মাংসাশী প্রাণী, কুকুর, বাঘ, সিংহ, ওরা সবজি খায় না, মাংস খায় ভাই। মাংস। কুকুরকে একদিন দুপুরবেলা দাওয়াত করে ভালো করে সবজি খাওয়াবেন, কি হবে? বমি করবে। খাবে না কেবে? বমি করবে। তো আমরা যারা সবজি খাওয়া অভ্যাস আছে, এই আয়াতটা বলা যাবে তো? কুল মা কুনতু বিদআম মিনার রুসুল মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহর কোরআন কোথায় পাবেন? আয়াতটা 26 পারা 2য় পৃষ্ঠা, প্রথম লাইনের 9 নম্বর আয়াত, সূরা আহকাব। আল্লাহ পাক শোনাচ্ছে, যদি বিশ্বাস না হয় যেখানে কোরআন আছে সেখানে যাও, যারা আলেম আছে জিজ্ঞাসা করো, হাফেজদেরকে জিজ্ঞাসা করো, আলেমদেরকে ব্যাখ্যাটা জিজ্ঞাসা করো, যে কোনো তরিকার আলেমকে জিজ্ঞাসা করো। যদি বলে যে না আব্দুল্লাহ জুবাইর ভুল বলেছে, কানটা কেটে নেবে। এতগুলো মিডিয়ার সামনে বলছি। আল্লাহ পাক বলছে, কুল নবী বলুন, মা কুনতু বিদআম মিনার রুসুল, আপনি কোন নতুন রাসূল নন, আপনি কোন নতুন রাসূল নন। আপনার আগে অনেক নবী, অনেক রাসূল এসেছিলেন, তারা চলে গেছে। নবী বলছে, আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহারটা করবে, এটা আমি জানি না। তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহারটা করবে সেটাও আমি জানি না। সুতরাং প্রত্যেকে আমল বেশি বেশি করে বানাও, নামাজি হয়ে যাও, পরেজগার হয়ে যাও, হারাম ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ যদি দয়া করে আমি নবী তবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আজ পর্যন্ত শুনেছেন কোন 30,000 টাকার বাংলাদেশের বক্তা, 15,000 টাকার পাঁশকুড়ার বক্তা, 18,000 টাকার হুগলি জেলার বক্তা, 22,000 টাকার মেদিনীপুরের বক্তা, 30,000 টাকার হাওড়া জেলার বক্তা, 20,000 টাকার দক্ষিণ 24 পরগনার বক্তা এসে বলে গেছে, বাবা নামাজ পড়ো আর না পড়ো, সুদ খাও আর ঘুষ খাও, বাপ মাকে ভালোবাসো আর না বাসো, আমার বক্তব্য শুনলে আমার সাথে সবাই জান্নাতে চলে যাবে। এই গ্যারান্টি কোন বক্তার হাতে আছে? জোরে বলেন। যদি কোনো বক্তা বলে 20,000 টাকার ভিজিট আমার বক্তব্য যারা শুনবে, আমার বক্তব্য শুনে আমার ফ্যান ফলোয়ার যারা হবে, তারা আমার সাথে জান্নাতে যাবে, নামাজ কারো লাগবে না, হজ করতে লাগবে না, যাকাত দিতে লাগবে না, আলেম ওলামাদেরকে মানতে হবে না, হাক্কানি ওলিদের কথা শুনতে হবে না, সাহাবাদের জিন্দেগির মতো জিন্দেগি তৈরি করতে হবে না, জীবনে রমজানে রোজা রাখবে না, আমার বক্তব্য
শুনলে, আমার ফ্যান ফলোয়ার হয়ে গেলে আমি সবাইকে নিয়ে জান্নাতে চলে যাব। এ কথা যদি কোনো বক্তা বলে, বুঝতে হবে তিনি নবীর চাইতে বেশি বুঝে গেছে। নবী বলছে মা আদরি মা ইফআলু বিওয়ালা বিকুম, আমি নবী জানি না আমার সাথে কি ব্যবহার হবে, আমি নবী এটাও জানি না কিয়ামতের দিন তোমাদের সাথে কি ব্যবহারটা হবে, তবে আমি নবী আমার উম্মতদেরকে না নিয়ে জান্নাতে যাব না। নারে তাকবীর। নবীর উম্মত যারা হবে নবীর সাথী হয়ে জান্নাতে যাবে। নবীর উম্মত কারা? জন্মের পরে হাজাম ডাকিয়ে যাদের মুসলমানি করিয়ে দেয় তারা, তাই তো বাবা? হাজাম ডেকে মুসলমানি দিয়েছে যাদের, তারা সব নবীর উম্মত। রমজান মাসে সারা মাস রোজা না রেখে ঈদের আগের দিন একদিন রোজা রেখে সুপার মার্কেটে গিয়ে 10,000 টাকার শপিং করে সাদা পাগড়ি, সাদা রুমাল, সাদা লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে যারা গেছে তারা সবাই জান্নাতি, তাই তো? হ্যাঁ না বলেন না? রমজান মাসে তারাবিতে কি অবস্থা হয় বলুন? সারাদিন রোজা রেখে সন্ধ্যার পরে ইফতার করে এবার টিভির সামনে গিয়ে হা করে বসে আছে। ওদিকে মসজিদে তারাবি হচ্ছে। আপনাদের এখানে সূরা তারাবি না খতম তারাবি? খতম তারাবি। খতম তারাবি মানে কি জানেন? জানা আছে? কথা বলে না। 30 পারা কুরআন হাফেজে কোরআন তিনি 20 রাকাত নামাজের মাধ্যমে প্রত্যেক দিন পড়ে পড়ে রমজান শেষ 30 পারা কোরআনটা নামাজের মাধ্যমে পূর্ণাঙ্গ শুনিয়ে দেয়। তার নাম হলো খতম তারাবি। জীবনে নিজের তো সৌভাগ্য হয়নি কখনো খতম পড়ার, কোরআন হাত দিয়ে তুলে ধরার, কোরআনটাকে নিয়ে তেলাওয়াত করতে করতে 30 পারা শেষ করার, এ সুযোগ সবার জীবনে কি এসেছে? কিন্তু আল্লাহ মুসলমানদের উপরে দয়া করে রহমত করে কল্যাণের মাস দিয়েছে, যেন তোরা নিজেরা কোরআন না পড়তে পারলেও হাফেজের পিছনে যেন অন্তত 30 পারা কোরআনটা তারাবির মাধ্যমে শুনে কোরআন খতমের থেকে বেশি সওয়াবও তোরা পেয়ে যাবি। জোরে বলুন। এই রকম সুযোগ পাওয়ার পরে যারা তারাবির নামাজ কাজা করে মসজিদ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসে, এরা কিয়ামতের দিন নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারবে তো?